ছেলে ব্যাংকে চাকরি করে, মাসে 2 লক্ষ টাকা বেতন পায়। শোনেন, ব্যাংকে চাকরি করা খারাপ নয়, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম। তো বাংলাদেশে তো সুদী ব্যাংক নাই, তাই না? 2-1টা আছে। কি সুদী ব্যাংক আছে নাকি বাংলাদেশে? সব। আচ্ছা, আমি বলছি না যে আমি বলছি না যে ব্যাংকে চাকরি করা হারাম, এটা বলছি না। আমি বলছি সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম। এই যুবক শোনো, সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। আমার বহু বক্তব্যে একটা কথা বলা আছে, এই খুঁটিটা সুদী ব্যাংকে চাকরি করে, এই খুঁটি, এই যে খুঁটি, আর এই খুঁটিটা ভিক্ষা করে। এ হলো সুদী ব্যাংকে চাকরি করে 1.5 লক্ষ টাকা বেতন পায়, আরে ভিক্ষা করে মাসে 30,000 টাকা ইনকাম করে। এই 1.5 লক্ষ টাকা দিয়ে দুধ কিনে সাহারি খেয়ে সিয়াম রাখবে, এর সিয়াম আল্লাহ কবুল করবেন না। আরে ভিক্ষা করা টাকা দিয়ে দুধ দিয়ে সাহারি খেয়ে সিয়াম রাখবে, আল্লাহ এর সিয়াম পুরোটা কবুল করবেন, কেননা এর টাকা হালাল আর এর টাকাটা কি হারাম। তাই বলে আমি তোমাকে ভিক্ষা করতে বলিনি, এটা তো আমার গতি। আমি বলেছি ব্যবসা করো, হালাল ব্যবসা, গরু প্রতিপালন করো, সবজি চাষ করো, সবজি বিক্রি করো, মাছ চাষ করো, ভ্যান চালিয়ে খাও, রিক্সা চালিয়ে খান, কলা বিক্রি করে খান, মানুষের বাড়িতে কাজ করে খান। শেষ পর্যন্ত কোনোই যদি গতি না থাকে তখন ভিক্ষা করেন। বুঝতে পারেননি কথা? ভিক্ষা করে ওই টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত করেন, ইবাদত কবুল হবে, জান্নাত যাওয়া যাবে। কিন্তু হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে প্রায় সুদী অর্থনীতির সাথে জড়িত। আপনার এই বান্দাঘাড়া দেখেন, পানের দোকানদার সুদী ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান দিয়েছে। আপনার একটা অটো চালক ও সুদী ব্যাংক থেকে লোন নিয়ে অটো কিনেছে। রিক্সা চালক রিক্সাটা কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে। জি না, হারাম। মোটর সাইকেলের শোরুম, মুদির দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে দোকান দিয়েছে, দোকান হারাম, জিনিসপত্র হারাম, ওগুলি ক্রয় বিক্রয় হারাম। কেন? বলি অর্থনীতি, তার অর্থটা, পুঁজিটাই হলো সুদী অর্থনীতি। সব জায়গাতে সুদ একেবারে মহামারী আকারে ধারণ করেছে। যারা সুদখোরেদের কবরের শাস্তি হবে। কবরের শাস্তি কি? তাদেরকে রক্তের নদীতে চুবানো হবে, এটা কবরের শাস্তি। জাহান্নাম তো পড়ে আছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। হারাম খাদ্য খেয়ে ইবাদত করলে ওই দেহ জান্নাতে যাবে না। সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। আপনার এই এলাকায় জমি বন্ধকের ব্যবসা আছে নাকি? হ্যাঁ, জমি বন্ধক বুঝেন কি? মানে আমি আপনার জমিটা 2 লক্ষ টাকা দিয়ে নিলাম, 1 বিঘা জমি। কয় লক্ষ? 2 লক্ষ টাকা। তো যতদিন আপনি টাকা ফেরত না দিবেন ততদিন আমি জমিটা ভোগ করতেই থাকবো। এইভাবে দেখা যাচ্ছে যে আমার কাছে জমি আছে 30 বছর ধরে, আপনি টাকাও দিতে পারেন না, জমিও ফেরত পান না, অথচ আপনি জমির মালিক। বুঝেননি কথা? এটা হলো ট্রিপল হারাম। শুধু হারাম না, 3 গুণ হারাম। জমি বন্ধক নিয়ে ওই জমিতে চাষ করে ওই ফসল খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। সকালে এগুলি ব্যবসা বাদ দিয়ে দিবেন, সকাল হতে হতে দেরি। এরপর কি? খায় খালাসি জায়েজ। খায় খালাসি কি? খেয়ে সুদ, কন্ট্রাক্ট। আমি লিজ বলে যেটা, আমি আপনার 5 বিঘা জমি 5 লক্ষ টাকা দিয়ে নিলাম 1 বছরের জন্য, খেয়ে সুদ, আর আমি টাকা পাবো না, যা ফসল হবে আমার, এটা জায়েজ। কথা কি বোঝা যায়? প্রায় হারামখোর সমাজে, হারামখোর আছেই। যাকাত ভিত্তিক অর্থনীতি নাই, সুদ ভিত্তিক অর্থনীতি আছে। 3 নম্বর পাপ কি? যখন যাকাত দিবে না তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। 4, ওয়ালাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া রাসূলিহি। যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে, যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে, তখন তাদের উপরে অত্যাচারী শাসকের জুলুম চাপিয়ে দেওয়া হবে। তারা সম্পদ অন্যায়ভাবে দুর্নীতি করবে,
আত্মসাৎ করবে, সম্পদ ছিনে নিয়ে চলে যাবে অন্য দেশে। আপনি আল্লাহ এবং রসুলের সাথে ওয়াদা ভঙ্গ করেছেন। কি ভঙ্গ করেছেন? কার সাথে ওয়াদা ভঙ্গ করেছেন? আল্লাহ এবং তার রাসূলের সাথে। কিভাবে, কি ওয়াদা করেছিলেন? আপনি ওয়াদা করেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার একটা ওয়াদা ছিল। কি বললেন? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো তরিকা মানি না। আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতাকে মানি না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ব্যাখ্যায় আপনি বুঝেননি, শুধু বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। জি না, এ অর্থ ঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নাই, প্রকৃত কোনো মাবুদ নাই, প্রকৃত কোনো সেজদা পাওয়ার মালিক নাই, প্রকৃত সন্তানদাতা কল্যাণদাতা নাই, প্রকৃত পাপ ক্ষমাকারী নাই, কোনো ছবি নাই, মূর্তি নাই, অলি নাই, গাউস নাই, কুতুব নাই, পীর নাই, খানকা নাই, মাজার নাই, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। আপনি এর সাথে আপনি মুনাফিকি করেছেন। আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো বিধানকে মানি না, অথচ আপনার অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন সব আপনি ইহুদি খ্রিস্টানের বিধানে মানছেন। বলেন আপনি মুসলিম না মুনাফিক? আপনি মুনাফিক। আপনি মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, অথচ শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদিদের আইন, সেক্রেটারিয়েটে, সচিবালয়ে, আপনার রাস্তাঘাটে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, সব জায়গাতে বিজাতি নীতি। মুখে বলছেন আল্লাহর নীতি আর কর্মে আর একটা। আপনি বলছেন ওয়াশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছাড়া কারো নীতি মানি না। মুখে বলছেন এই কথা, অথচ মুখে আপনার দাড়ি চাচা আছে, প্যান্টটা টাকনোর নিচে। আপনি ইবাদত করছেন মানুষের তৈরি করা নীতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে নয়। তাহলে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আপনাকে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন ওইভাবেই করতে হবে। আপনি এমন রাজনীতি করছেন, পচা রাজনীতি, যে রাজনীতির সাথে ইসলামের অনুপরিমাণ সম্পর্ক নেই, অথচ মুখে বলছেন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আমি তার নীতি মানব। অথচ আপনি যেই তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নেই। তাহলে আপনি মুনাফিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, সুপারিশের মালিক নাই, কোনো রোগ ভালোকারী নাই, কোনো সেজদা পাওয়ার মালিক নাই। আপনি মুখেই কথা বললেন, মাইকটা সুন্দর না। আপনি মসজিদেও সেজদা করছেন, মাজারেও সেজদা করছেন, তাহলে আপনি মুশরিক। আপনি কি মুশরিক? আপনি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছেন, আপনি শিরক করেন। কবরকে মূল্যায়ন করলে শিরক হয়, কবরবাসীর উসিলায় কিছু প্রার্থনা করলে শিরক হয়, কবরবাসীর উসিলায় কিছু সাহায্য প্রার্থনা করলে শিরক হয়। কবরে পীর সাহেব জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, আকীদা শিরক। কবরে সেজদা করা শিরক, মাজারে সেজদা করা শিরক। একমাত্র সেজদা কাকে করবেন? আল্লাহকে। আল্লাহকে। আপনি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছেন। আপনি মাজারে সেজদা করেন, মসজিদেও সেজদা করেন, মাজারেও করেন। আপনার পাপ ক্ষমা করতে পারে আল্লাহ, অথচ আপনি বিশ্বাস করেন জি না, পীরের মুরিদ হলে পীর সাহেবও পাপ ক্ষমা করতে পারে। আপনি হলো মুশরিক। জি না, পৃথিবীতে কোনো পীর, কোনো ওলিয়া উলিয়া, গাউস কুতুব, কোনো নবীরও ক্ষমতা নাই মানুষের পাপ ক্ষমা করার, কোনো নবীরও ক্ষমতা নাই মানুষকে হেদায়েত দান করার। হেদায়েত দানকারী কে? আল্লাহ। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা শিরক। আরে আপনি মানত করতে চলে গেছেন শাহজালাল সিলেটের মাজারে, দেওয়ানবাগির কবরে মানত করতে গেছেন। আরে আপনার পাশে আসে কুসুম্বা মসজিদ, ওখানে চলে গেছেন মানত করতে। আপনি অজু ভঙ্গের কারণ জানেন, সিয়াম ভঙ্গের কারণ জানেন, তা না? জুমার দিনে অজু করেছেন, গোসল করেছেন, সুগন্ধি মেখেছেন, তেল মেখেছেন, পাঞ্জাবি পরেছেন, টুপি পরেছেন, সব ঠিক আছে। বারান্দা, মসজিদের বারান্দায় পা দিতেই বায়নে রোশন হয়ে গেছে। অজু আছে? নাই। একটুকু নাই? নাই। একটু আছে, দেখেন একটু নাই। কি বলেন? অজু করলেন, গোসল করেছেন,
দামি টুপি, দামি আতর, দামি পাঞ্জাবি, শুধু বায়োনিরোশন হয়ে গেছে, সব শেষ, একটুও নাই, আছে একটু দেখেন নাই, অজু কি হয়ে গেছে, নষ্ট। সিয়াম রেখেছিলেন তাই না? ইফতার, সূর্য ডোবার আর 5 মিনিট বাকি আছে, কয় মিনিট? 5 মিনিট। 1 গ্লাস পানি খেয়ে নিলেন, সিয়াম আছে না? 5 মিনিট, 16 ঘন্টা না খেয়ে থেকেছিলেন, চিন্তা করেন, 95 ভাগ সিয়াম আছে, 5 ভাগ নষ্ট হয়ে গেছে। 5 মিনিট ছিল তো আর নাই, সিয়াম কি হয়ে গেছে, নষ্ট। তাহলে সিয়াম ভঙ্গের কারণ সূর্য ডোবার আগে কিছু খেলে কি হয়ে যায়, এটা আপনি জানেন, এটা সিয়াম ভঙ্গের কি কারণ। অজু ভঙ্গের কারণ কি, বায়োনিরোশন হওয়া। তাহলে অজু যে ভেঙে যায় আর একটা কি আছে, কারণ আছে। আমরা অজু ভঙ্গের কারণ জানি, সিয়াম ভঙ্গের কারণ জানি, কিন্তু আমাদের ঈমান ভঙ্গের কারণ আমাদের জানা নাই। আল্লাহর সাথে শিরক করলে ঈমান ভেঙে যায়। শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহর একটা অধিকার আছে, একটা ক্ষমতা আছে, যেই ক্ষমতা কারণেই মানুষকে সন্তান দিতে পারে, এই ক্ষমতা কার? আল্লাহ। মানুষকে কল্যাণ দিতে পারে, এই ক্ষমতা কার? মানুষের পাপ ক্ষমা করতে পারে, এই ক্ষমতা কার? মানুষের তওবা কবুল করতে পারে, এই ক্ষমতা কার? মানুষকে সন্তান দিতে পারে, এই ক্ষমতা কার? মানুষকে জান্নাত দিতে পারে, এই ক্ষমতা কার? এখন আপনি যদি মনে করেন না কুসুম্বা মসজিদে মানত করলে আর বিপদ কেটে যাবে, আপনার বিপদ কেটে দিতে পারে কে? আপনারা কি দেন না, আল্লাহ নয়, কুসুম্বা মসজিদ। এটা হলো স্থান পূজা, ব্যক্তি পূজা, এগুলি শিরক। কবরে, খানকায়, মাজারে, কোনো পীরের দরগায়, কোনো পাথরে, গাছে আশ্রয় নেওয়া, তাদের উসিলায় কল্যাণ কামনা করা, মাজারে কবরে দান করলে বালা মুসিবত দূর হয়, অমুক নিদর্শনে দান করলে, অমুক জায়গায় মানত করলে বালা মুসিবত দূর হয়। হ্যাঁ, আপনার নেতা মন্দিরে গেছে 10 টন গম নিয়ে, খানকা মাজার তো তাও ভালো, ধর্মের লেবাস পরে শিরক করছে, আপনার নেতা গেছে মন্দিরে 10 টন গম নিয়ে। আর আপনার নেতার ক্যানভাস শুরু হয় পীরের দরগা থেকে। আপনার নেতার ক্যানভাস কোথায় থেকে শুরু হয়? পীরের দরগা থেকে। বাবা ভোটে পাস করায় দিও, ওম যে বাবা ওম। আরো তো কবরে মরে যায় না, তো জীবিত। আকীদা হলো কি, পীর সাহেব মরেনি, ও কি কবরে জীবিত। শিরক। দাখালা রাজুলুন জান্নাতা ফি জুবাবিন ওয়া দাখালা নারা ফি জুবাবিন। এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিয়েছে জাহান্নামের কারণে, আরেক ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়েছে মশার কারণে। এক ব্যক্তি জাহান্নামে গেছে একটা মশার কারণে, মাছির কারণে, এক ব্যক্তি জান্নাতে গেছে একটা মাছির কারণে। কাইফা দাকা? সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী কি ব্যাপার, মাছি তো দুইজনারই, তো একজন জান্নাতে গেল, একটা জাহান্নামে গেল মানে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মাররা রাজুলানে মুসলিমান আলা কওমিন, দুইজন মুসলিম একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। ওই রাস্তার পাশে নেতারা ইয়াকিফুন আলা সানামিন লাহুম, কিছু মূর্তি তৈরি করে রেখেছে, খানকা, ওরস মূর্তি, মাজারের মতো মূর্তি, খানকা তৈরি করেছে। বলছে, কররিব আলী সানামিনা কুরবানান, এই মূর্তি, এই খানকায়, মাজারে, এই ওরসে কিছু মানত করো, না মানত করলে তোমাদেরকে রাস্তা দিয়ে যেতে দিব না। তখন দুইজনের একজন বলছে, আমার কাছে তো কিছু নেই। তখন এই নেতারা বলছে, লাউ কুনতা যুবাবা, তোমার কাছে যদি একটা মাছিও থাকে সেটা মানত করো। লোকটা মাছি মানত করলেন, ফাদাখালান নার, এই মূর্তির সামনে, খানকায়, মাজারে, পীরের আস্তানায়, ওরসে একটা মাছি মানত করার কারণে তার ঈমানকে নষ্ট করে দেওয়া হলো, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করালেন। আর আপনি খানকায় চলে গেছেন, দরগায় চলে গেছেন, অমুক জায়গায় চলে গেছেন মানত করতে, খাসি নিয়ে চলে গেছেন, আপনার ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। অজু যেমন নষ্ট হয়ে গেছে, ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আল্লাহর সাথে শিরক করলে ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়। এগুলি তো বড় বড় শিরক। সমাজে কত কুসংস্কার আছে, যেই কুসংস্কার, শিরকি কুসংস্কার, ছোট ছোট শিরক আছে। ছোট শিরক করলে বিগত সব আমলকে আল্লাহ নষ্ট করে দেন। তবে আর একটা পাপ আছে, তাবিজ ঝুলানো শিরক। তাবিজ ঝুলানো শিরক, আপনার হাতে, কোমরে, গলায় তাবিজ ঝুলিয়ে রেখেছেন,
অষ্টাধাতুর আংটি ব্যবহার করেন, কোমরে তাবিজ, গলায় তাবিজ, তাবিজ ঝুলানো শিরক। আকবালা ইলাইহি রাহতুন, 10 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, ইসলাম কবুল করবেন। 10 জন ব্যক্তি আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম কবুল করবেন। বায়াতা তিসআতান আমসাকা নাহিদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন ব্যক্তিকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলাম কবুল করালেন, একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী, বায়াতা তিসআতান তারাকতা হাদা, আপনি একজনকে ছেড়ে দিলেন কেন? তখন রাসূলুল্লাহ বলছেন, ইন্না আলাইহি তামিমা, দেখো এই লোকের হাতে তাবিজ আছে, এই লোকের হাতে তাবিজ আছে। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা তাবিজটা আঙুল ঢুকে ছিঁড়ে ফেলালেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত দিলেন, ইসলাম কবুল করালেন। হাতে তাবিজ থাকা অবস্থায় ইসলামে কবুল করতে পারলো না, অথচ আপনি তাবিজ নিয়ে আপনি সালাত আদায় করেন, আপনার সালাত কবুল হবে না। আরে হাতে তাবিজ থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামই কবুল করালেন না, অথচ আপনার মসজিদের ইমাম তাবিজের ব্যবসাও করে, ইমামতিও করে। এটা কি সহ্য করা যায়? তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল হয় না, আর অথচ আপনার মসজিদের খতিব তাবিজ ব্যবসা করছে, বিক্রি করছে, আবার ইমামতিও করছে। যে ইমামের শিরকি আকীদা, তার পিছনে সালাত হবে না। যে ইমাম খতিব তাবিজ বিক্রি করে, সে মুশরিক, তাবিজ ব্যবহার করা ঝোলানো শিরক। যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না। যার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে সালাত হবে না। যার আকীদা নবী গায়েব জানে, তার পিছনে সালাত হবে না। যার আকীদা নবী নূরের তৈরি, তার পিছনে সালাত হবে না। যার আকীদা পীর সাহেব মানুষকে হেদায়েত দিতে পারে, পীর সাহেব মানুষকে সুপারিশ করে জান্নাত দিতে পারে, এর পিছনে সালাত হবে না। মুশরিক, এই পথভ্রষ্ট ভ্রান্ত আলেমের পিছনে সালাত হবে না। কেন? এর আকীদাতে শিরক আছে। তাবিজ ঝুলানো শিরক, বাচ্চার কপালে কালো টিপ দেওয়া শিরক, বদনজর থেকে বাঁচাবে। বাহ, যেই আল্লাহ 10 মাস পেটে মানুষ করতে পারলেন, বুকের দুধ রিজার্ভ করে তাকে খাদ্য খাইয়ে বড় করতে পারবেন, সেই আল্লাহ বদনজর থেকে বাঁচাতে পারবেন না? আপনার আকীদা কালো টিপে? জি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোট বাচ্চা দেখলেই তাদের জন্য দোয়া করো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটা পড়ে ফু দেন, এটা হলো শরীয়তের সমাধান। আর আপনি দিয়েছেন কালো টিপ, শয়তান বলে দিয়েছে। কেন? কালো টিপ বদনজর থেকে বাঁচাবে। জি না। তাবিজ ঝুলানো শিরক, কালো টিপ পরা শিরক, অষ্টাধাতুর আংটি ব্যবহার করা শিরক, তামার বালা ঝুলানো শিরক। সমাজে এগুলি শিরক আছে। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, এটা হলো শিরক। রাত্রে ফল পড়া যায় না, পাতা পড়া যায় না, এই আকীদা শিরক। রাত্রে মানুষকে টাকা ধার দেওয়া যায় না, এই আকীদা শিরক। সকালে দোকানে গেছেন জিনিস নেওয়ার জন্য, দোকানদার বলছে জি না, বাকিতে সকালে প্রথম কাস্টমারকে বাকি দেওয়া যাবে না। কেন? সারাদিন বাকিতেই যাবে, এই আকীদা শিরক। বুঝতে পারেননি কথা? আপনার এই যে দোকানদার দেখেন দোকানে সকালে বাকি দিবেন না, বলো মুশরিক। ওর যদি বয়স 90 বছর হয়, 90 বছরে কোনো আমল তার খাতাতে নেই, কেন? শিরকি আকীদা। সকালে দোকানে বাকি দেওয়া যায় না। আপনার সিএনজি ড্রাইভার, আপনার মোটরসাইকেলের ড্রাইভার বা যেই হোক, যারা অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, ভাড়ার প্রথম টাকাটা নিয়ে চুমা খাচ্ছে, হ্যান্ডেলে ঠাকাচ্ছে, আবার এবার প্রণাম করছে, হিন্দুরা যেভাবে করে। আবার ওর আকীদা যে প্রথম ভাড়ার টাকাটা একটা মাজারে বা পীরের দরগায় দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, অথচ তার গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে কে? ওর আকীদা পীর সাহেব বাঁচিয়ে দিবে। বুঝেননি কথা? কত আকীদা খারাপ। আমাদেরকে হেফাজত করুন। টিকটিকি ঠিক ঠিক করছে, তাই আপনার নানি বলছে বেটা তোর কথা ঠিক, এটা ওর শিরক। আর আপনি যখন জমজ কলা খাচ্ছেন, জমজ কলা, তখন আপনার স্ত্রী ধমক দিয়ে, চাই আব্দুল্লাহর বাপ তুমি খাচ্ছ কেন, ওর দাদাকে দাও। মানে আপনি যদি খান তাহলে 2টা বাচ্চা হবে আপনার স্ত্রী, একসাথে 2টা। বুঝতে পারেননি কথা? আর দাদাকে দিতে বললো কেন? দাদার বাচ্চা হওয়ার আর সম্ভাবনা নাই, তাই। এটা হলো শিরক। জি না, 2টা কলার কোনো ক্ষমতা নেই, বাচ্চা দিতে পারে এই ক্ষমতা কার? আল্লাহর।
আল্লাহর সাথে আপনি ওয়াদা ভঙ্গ করেছেন। কত সমাজে শিরকি আকীদা চালু আছে, আযান হচ্ছে তখন আপনার স্ত্রী বলছে যে সন্ধ্যাবাতি জ্বালাতে হবে, তো ওটা তো হিন্দুদের আগুন জ্বালানো হলো। বুঝতে পারেননি কথা? তাহলে কত সমাজে শিরকি আকীদা আপনার ভিতরে চালু আছে। বলছিলাম 5 নম্বর পাপ, যখন মানুষ কোরআন হাদিস থেকে বিচার ফায়সালা করবে না, তাদের উপরে যুদ্ধ বিগ্রহ পাকিয়ে দিবেন। কোরআন হাদিস থেকে বিচার ফায়সালা যেই জাতির নেতারা করবে না, তাদের উপরে আল্লাহ যুদ্ধ বিদ্রোহ চাপিয়ে দিবেন, অশান্তি চাপিয়ে দিবেন, জুলুম চাপিয়ে দিবেন। আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। একটা হাদিস আমি বলছি, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়ার কারণ 5টা পাপে 5টা গজব নাজিল হয়, 5টা পাপে 5টা গজব নাজিল হয়, 5টা পাপে 5টা গজব নাজিল হয়, 5টা পাপে 5টা গজব নাজিল হয়। এই 5টা পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি আজিল উম্মতি খাসফুন কাসফুন মাশখুন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প বেশি হবে, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প বেশি হবে। আমার উম্মতের উপরে ভূমিকম্প বেশি হবে, ওই ভূখণ্ডে ভূমিকম্প বেশি হবে, ওই ভূখণ্ডে টর্নেডো বেশি হবে, ওই ভূখণ্ডে ভূমিকম্প বেশি হবে। 3টা বিপদ আসবে। 1, ভূমিকম্প বেশি হবে, টর্নেডো ঘূর্ণিঝড় বেশি হবে, অনাবৃষ্টি খরা বেশি হবে। 2, বিজাতীয়দের পক্ষ থেকে জুলুম চাপিয়ে দেওয়া হবে। 3, মানুষের পাপের কারণে মানুষের আকার আকৃতি বিকৃত করা হবে। 3টা পাপের কারণে 3টা বিপদ। 1 নম্বর পাপ, ইদা যালিকা শারিবুল খুমরা, যখন সমাজে মদ পান বেশি হবে। যখন সমাজে কি পান করা বেশি হবে? মদ পান বেশি হবে। 2, ওয়াত্তাখাজুল কায়নাত, যখন নর্তকী নাচ গানে মানুষ মত্ত থাকবে। 3, যারাবু বিল মাযিব, যখন মানুষ বাদ্যযন্ত্রের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। 3টা পাপে 3টা শাস্তি। 1, মদ পান বেড়ে যাবে। আজকে সমাজে দেখেন প্রায় হারামখোর মদখোর, শিক্ষক নাই, ছাত্র নাই, ছেলে নাই, বাপ নাই, মাও নাই, বেটি নাই, সবাই প্রায় মদখোর। মদ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, যার ভিতরে নেশা আছে সেটা হলো মদ। যেটা খেলে নেশা হয় সেটা হলো মদ। তার মানে ইয়াবা, ফেলছিডিল, গাঁজা, তারি, এগুলি মদ। আফিম, হেরোইন, প্যাথেডিন, এগুলি মদ। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, এগুলিও মদ। এখন আপনি বলবেন, হুজুর আপনি যে বললেন যেটা খেলে নেশা হয় সেটা মদ, তো আমার হুজুর তো 40 বছর ধরে জর্দা খায়, কই কোনোদিন তো পাগলামি করেনি। আর আমি তো 10 বছর ধরে সিগারেট খাই, কই আমার তো নেশা হয়নি কোনোদিন। আপনি কেন জর্দা আর সিগারেটকে মদ বলবেন? কেন বলবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা খেলে নেশা হয় সেটা মদ। তো আপনি সিগারেটকে নেশা মদ বললেন কেন? জর্দাকে মদ বললেন কেন? এই যুবক শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা বলেছেন, কি? মাসকারা কাসিরুহু ফাকালিলহু হারাম, যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম। যেটা বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম। তোমার হুজুর জর্দা খাই, পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম, তোমার হুজুরকে 150-200 গ্রাম জর্দা একসাথে খাইয়ে দেখো, তোমার হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। তার মানে বেশি খেলে পাগলামি হলে তার জর্দার অনুপরিমাণ খাওয়াটা কি হারাম। আর জর্দাটাই সিগারেট এবং বিড়ির ভিতরে ঢুকানো আছে। বুঝতে পারো নি? ওই যে দেখেন চায়ের দোকানে যান, এখন উঠে যান, ওই যে মুরব্বী এখনো সিগারেট খাচ্ছে, দেখেন ওই যে দেখেন আপনি, হলো কুকুর সিগারেট চাইতে খারাপ। আল্লাহ বলছেন বালহুম আদাল, কুকুর সিগারেট চাইতে খারাপ। কুকুর সিগারেট চাইতে খারাপ যারা সিগারেট খায়, যারা বিড়ি খায়, যারা জর্দা খায়, যারা গুল খায়, এরা অরুচিকর মানুষ, এদের রুচি নাই। যারা গুলখুর, যারা বিড়িখুর, যারা সিগারেট খুর, এরা হলো হারামখুর, এদের রুচি বলে কোনো জিনিস নাই। আপনি কি কোনোদিন দেখেছেন দুধ, ডিম, গরুর গোশ, ভাত মানুষ টয়লেটে বসে খেয়েছে? কোনটা খায়? বিড়ি সিগারেট খায়। ওই যে দেখেন চায়ের দোকানে, দেখেন আপনি, ওই যে এখনই উঠে যান আপনি, ওই যে মুরব্বী খাচ্ছে তাও মুখে দাঁড়িয়ে আছে, কুকুর সিগারেট চাইতে খারাপ। ওর রুচি বলে কোনো জিনিস নাই, ওর হারামখুর, ও এত বড় হারামখুর, এত অরুচিকর খাদ্য খায়। আপনাকে কি দিয়ে বুঝাই? যেখানে তামাক চাষ হয়
তামাক পাতা থেকে এই বিড়ি সিগারেট আর জর্দার মশলা, যেখানে তামাক চাষ হয়, তামাক পাতা, তামাক পাতা, তামাক পাতা আপনি গরুর মুখে দেন, ছাগলের মুখে দেন, কুকুরের মুখে দেন, বানরের মুখে দেন, শেষ পর্যন্ত যেটা হালাল হারাম যে প্রাণীটা বাঁচে না তাকে দেন শুয়োর, শুয়োরের মুখে তামাক পাতা দিবেন, শুয়োরও খাবে না, অথচ আপনার মুরব্বিটা খাচ্ছে। বোঝেননি কথা? এই যুবক, তোমার পকেটে সিগারেট আছে, যাও রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে, কুকুরের সামনে সিগারেটটা ফেলে দাও, দেখো কুকুর তোমার সিগারেটকে মুখে দিবে না, অথচ তুমি মুখে দাও সেটা। তুমি কুকুরের চাইতে খারাপ, তুমি শুয়োরের চাইতে খারাপ, তোমার মুরব্বী শুয়োরের চাইতে খারাপ, এ কথা আল্লাহ বলছেন বালহুম আদাল, বরং শুয়োরের চাইতে খারাপ যেটা কুকুর সিগালে খায় না সেটা তোমরা খাও। শোনো, আর এই জাতির ভিতরে, এই সমাজে যার যত বড় ডিগ্রি বেশি, তার সিগারেট, বিড়ি, গাঁজার পাওয়ারও তত বেশি। দেখো একটা ভ্যান চালক, ও সর্বোচ্চ একটা আকিস বিড়ি পর্যন্ত খায়, মায়া বিড়ি অথবা নাসির বিড়ি নাকি, বুঝেননি কথা? কিন্তু তোমার এই সন্ন্যাসবাড়ি এলাকায় দেখো, ওই যে বিসিএস ক্যাডার, ও তো ডিগ্রি বেশি, ওর বোঝনি, এমবিবিএস ডাক্তার, ওর তো ডিগ্রি বেশি, ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে পড়েছে, ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করেছে, ও বলছে, তোমাকে বলছে বিড়ি খেলে এটা মানায় নাকি? আমি একটা মাস্টার্স পাশের ছেলে, আমাকে খেতে হবে ব্যঞ্জন সুইচ। কানা ইয়াদরিবু ফিল খামরে বিন্নিয়াল ওয়াল জারাবি আরবাইন। পৃথিবীতে কোনো পাপীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পিটা করেননি, কোনো পাপী নাই, জেনাকার, তারপরে সুদখোর, মিথ্যুক, কোনো পাপী নাই যাকে জুতার বাড়ি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র পাপী মিস্টার মদখোর, একে 40টা জুতার বাড়ি মারতেন। কয়টা করে? 40টা। ওই যে মুরব্বীর মুখে দাঁড়িয়ে আছে না, ও সিগারেট খাচ্ছে, যাও ভাই তুমি দেখো, আমি আসতে দেখলাম যে, ওই জন্য বলছি, তোমার মাস্টার বিসিএস ক্যাডার, তোমার মাস্টার ইংলিশে অনার্স করেছে, তুমি তার ছাত্র, তুমি মাস্টার শিক্ষক, একসাথে সিগারেট খাও, তোমার মাস্টার খায়, তুমি আজ থেকে তুমি কল্পনা করবে কোনো বিড়িখোর সিগারেট খেতে যদি দেখো চোখে, তাহলে অন্তত অন্তরে ঘৃণা করো, আসলে মাস্টার সাহেব আপনি তো সিগারেট খাচ্ছেন, কিন্তু আপনি তো জুতার বাড়ি খাওয়ার যোগ্য। কি খাওয়ার যোগ্য? জুতার বাড়ি খাওয়ার। যদি বাংলাদেশ সংবিধানে যদি কোরআন সুন্নাহর সংবিধান চালু থাকতো, তাহলে যত মদখোর কয়টা করে জুতার বাড়ি খেত? 40টা। সংবিধানে নাই, তাই এরা বেঁচে আছে, বুঝেননি কথা? অথচ এদের অপরাধ কি? কয়টা করে জুতার বাড়ি? 40টা। একমাত্র পাপ মদ পান করা। কয়টা করে জুতার বাড়ি? মনে থাকবে না? মান শারবাল খামরা সাকেরা লাম তুকবাল সালাতুন আরবানা সাবাহান। একবার যদি মদ মুখে দেয় তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। একবার যদি মদ মুখে দাও তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। মদ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহ আলা হারাম আলা কওমিন আকলা শাই। আল্লাহ যেই বস্তুটা কোনো জাতির উপরে খাওয়া হারাম করে, ফাহারাম আলাইহিম সামানাহু, তার ক্রয় বিক্রয় ব্যবসাকেও হারাম করেন। যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসা কি হারাম। বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, বিড়ি সিগারেট ক্রয় বিক্রয় করা হারাম। এই যুবক শোনো, তোমার বাপ মুদির দোকান দিয়েছে, মুদির দোকান থেকে চাউল বিক্রি করেছে 16,000 টাকা দিয়ে, আর একটা সিগারেট বিক্রি করেছে 22 টাকা দিয়ে। কত টাকা? চাউল বিক্রি করার আছে কত? 16,000। আর একটা সিগারেট বিক্রি করার টাকা কত? 22 টাকা। তাহলে কত হলো যোগ করলে? 16,022 টাকা। কুরবানির হাটে গিয়ে একটা খাসি কিনেছে 16,022 টাকা দিয়ে, এই কুরবানি করেছে, তোমার বাপের কুরবানি কবুল হয়নি। বলো তো কেন হয়নি? ওই যে 22 টাকা হারাম আছে। বিড়ি সিগারেট হারাম, ওর ক্রয় বিক্রয় হারাম। ওই যে চায়ের দোকানে সিগারেট বিক্রি হলো, যে ওটা হারামখোর, যে খায় সেও হারামখোর। কোনো রুচিশীল মানুষ এগুলি খাবে না। আর এদের এত অত্যাচার, আপনার সামনে বামে ডানে বামে টিকতেই পারবেন না, এরা এত খারাপ। যখন সমাজে মদ পান বেড়ে যাবে তখন ভূমিকম্প বেশি হবে। যখন ওয়াত্তাখাজুল কায়নাত, নাচ গান বেশি হবে। নাচ গান কি হবে? বেশি হবে। এখন তো এলাকাতে সমাজে নাচ গান বেশি, আর এখন শয়তান শিক্ষা ব্যবস্থায় ঢুকে দিয়েছে নাচ গান। বলছে শিক্ষা ব্যবস্থা বলছে
যে প্রত্যেকটা ক্লাসের সেকশনে 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত নাচ গান ব্যবস্থা চালু করা আছে। আর বলছে শিক্ষক যে যে যত বেশি নাচতে পারবে তাকে বেশি নাম্বার দেওয়া হবে। বুঝতে পারেননি কথা? ও নাচ গান ঢুকিয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গাতে। শোনো, তোমার শিক্ষা প্রতিষ্ঠান বিদায় অনুষ্ঠান করবে, ক্লাস 9, 10 ইন্টারমিডিয়েটের ছেলে মেয়ে বিদায় নেবে, তখন বিদায় অনুষ্ঠান করলো, মঞ্চে নাচতেছে মেয়েটা, ইন্টারমিডিয়েটে পড়ে এমন মেয়েটা যাকে 2 বছর পূর্বে বিবাহ দিলে 2টা বাচ্চা হতো, এমন যুবতী মেয়ে ল্যাংটা পোশাক পরে মঞ্চের উপরে নাচতেছে, তার সাথে তার শিক্ষকও নাচে। যারা সাধারণ শিক্ষক তারা ওই ছাত্রীর হাত ধরে নাচানাচি করছে ল্যাংটা পোশাক পরে, আর শয়তানের বাক্স ধক্কাস করে বাজতেছে। শিক্ষক নাচে, ছাত্রী নাচে, ছাত্র নাচে একই মঞ্চে, আর মঞ্চের চতুর্দিকে বুদ্ধিজীবী বসে আছে। যারা বুদ্ধিজীবী তাদের মুখে মোষ আছে, মোষে বোঝাই যায় না যে তার মুখ কোনটা পাছা কোনটা, আর মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরা হলো বুদ্ধিজীবী, খাতা কলম নিয়ে বসে আছে। ওরা হলো বিচারক, যে যত ভালো বেশি নাচতে পারবে তাকে পুরস্কার দিবে। বিচারকের পাশে বসে আছে মেয়ের বাপ। মেয়ের বাপ বলছে, মাস্টার সাহেব, ওই যে পণ্ডিতজি, বিচারক সাহেব, ওই যে মঞ্চে ওই যে লম্বা ফারসা করে মেয়েটা দেখেন, ওই যে চুল লম্বা ফারসা, ওই যে ভালো করে নাচতেছে দেখেন লম্বা, ওটাই আমার মেয়ে, একটু বেশি করে দোয়া করে দেন ভালো করে যেন বেশ্যাগিরি করতে পারে। তখন এই বিচারক বলছে যে আলহামদুলিল্লাহ। আপনি নাউজুবিল্লাহ বলছেন কেন? এ বলছে কি আলহামদুলিল্লাহ। বুঝেননি কথা? আবার বলছে, হুজুর আমার মেয়েটা নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে, নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে। নাচ গান হারাম। বিবাহের বৈঠকে, বিবাহ বার্ষিকীতে নাচ গান হয়, এগুলি কুসংস্কার কত যে। আর আমি তো আমার বাড়ি তো আশেপাশের এই এলাকাতেই, আর আমি তো পড়াশোনা করেছি চকশিমলা হাই স্কুলে। আমরা যখন পড়াশোনা করেছি তখন আপনাদের এই সন্ন্যাসবাড়ি, বান্দাইঘাড়া, তারপরে এই যে আরও এলাকাতে, আরও আমার নাম মনে হচ্ছে না, তখন মাদারের গান হতো। এটা কি জানেন আপনারা? আমার চাইতে তো আপনারাই বেশি জানবেন। আমি কিন্তু এই যে চকশিমলা হাই স্কুলে পড়েছি, যে 1 কিলোমিটার মনে হয়, 2 কিলোমিটার, তাই না? তখন এই মাদারের গান হতো আপনার এই সন্ন্যাসবাড়ি এলাকায়। এই যে আপনি বসে আছেন তো কয়জন লোক, আর মাদারের গান সারা রাত হবে, সারা আপনার স্ত্রী আপনার বেটি সবাই বসে থাকে। তো কাকে কি দেখাচ্ছেন আপনি? আপনার চাইতে মুনাফিক আর কে হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া জালামিল হুমুল কিরদাতুল খানাজির, যারা গান বাজনা বাজায়, শ্রবণ করে, এরা হলো শুয়োর আর বানর। এরা কি? শুয়োর। এরা কি? শুয়োর আর কি? বানর। মোবাইলে গান বাজে, টিভিতে গান বাজে। আপনি কত গান বাজনার অনুষ্ঠান করছেন, নাউজুবিল্লাহি মিন জালিক। গান বাজনা হারাম, এর ক্রয় বিক্রয় হারাম, এর ব্যবসা হারাম। যে শ্রবণ করে, যে ব্যবসা করে, ব্যবস্থা করে, সমান অপরাধী। এদেরকে শরীয়ত বলেছে এরা হলো কুকুর, সিগাল, শুয়োর। আপনি হারাম কাজ থেকে বিরত থাকেন। যখন সমাজে গান বাজনা বেশি হবে তখন কি হবে? যখন সমাজে গান বাজনা বেশি হবে তখন সমাজে ভূমিকম্প হবে। অত্যাচারী শাসক অত্যাচার করবে। এরপরে অজরাবুবিল মাহাজিব, বাদ্যযন্ত্রের প্রতি যারা ঝুঁকে যাবে। সব জায়গাতে বাদ্যযন্ত্র, বিবাহের অনুষ্ঠানে, 31 নাইট, পহেলা বৈশাখ, অমুক বিদায় অনুষ্ঠান, সব সময় বাদ্যযন্ত্রের প্রতি যখন আপনি ঝুঁকে যাবেন তখন এগুলি গজব নাজিল হবে। বলছিলাম সময় একেবারেই অনেক হয়ে গেছে। আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিলের কারণ আমাদের নিজের 2 হাতের কামাই করা। যখন এই পাপগুলি আমরা ছেড়ে দেব, মদ পান ছেড়ে দিব, গান বাজনা ছেড়ে দিব, যখন আমরা দুর্নীতি ছেড়ে দেব, খাদ্যের পরিমাপে কম ওজন দেওয়া ছেড়ে দিব, যখন আমরা সম্পদের জাকাত দিব, যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে ওয়াদাকে পালন করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর থেকে বালা মুসিবত উঠিয়ে নেবেন ইনশাআল্লাহ। তাহলে পাপ থেকে আপনি বিরত থাকেন, যে কোনো মূল্যে পাপ থেকে বিরত থাকেন। আপনার ছেলেকে গান বাজনা শিখা দিচ্ছেন কেন? আপনার মেয়েকে গান বাজনা শিখিয়ে দিচ্ছেন কেন? আপনি আপনার ছেলেকে নিয়ে গর্ব করছেন কেন? আমার ছেলে এই করে, ওই করে। জি না, ওইটা গর্বের বিষয় নয়। আপনার ছেলে সালাত আদায় করে কিনা, আপনার ছেলে মেয়ে হালাল খায় কিনা, আপনার মেয়েটা পর্দা করে কিনা, আপনার স্ত্রী পর্দায় থাকে কিনা, আপনার পরিবার সালাত আদায় করে কিনা। জি না, শোনেন, যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে ফজরে মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হয় না সেই পরিবার আদর্শ নয়।
যেই পরিবারের ছেলে মেয়ে পর্দা করে না সেই পরিবার আদর্শ নয়, যেই পরিবারের স্ত্রী, যেই পরিবারের নারীরা পর্দা করে না সেই পরিবার আদর্শ নয়, ওটা জাহান্নামী পরিবার, ওটা নিকৃষ্ট পরিবার। আপনার পরিবারে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে। বাইনাল আব্দ বাইনাল কুফর তারকুস সালাত, মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য সালাত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা মুসলিম, যারা করে না তারা কাফের। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা মুসলিম, যারা করে না তারা কাফের। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না সজ্ঞানে স্বেচ্ছায় যারা 1 ওয়াক্ত সালাতকে ছেড়ে দেয় সে কাফের, সে মরলে তার জানাজা হবে না, তার জানাজা হবে না, তার দাফন হবে না, তার মুসলিম গুরুস্থানে কবর দেওয়া হবে না। বেনামাজির জানাজা নাই, দাফন নাই, মুসলিম গুরুস্থানে কবর নাই। বেনামাজির হাতের জবকৃত পশুর গোশত খাওয়া হারাম। এগুলি বর্তমান আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন। এই স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, বিবাহ তালাক হয়ে গেছে। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, বিবাহ তালাক হয়ে গেছে। বেনামাজি ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম, বেনামাজি ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আলা জারিয়াতাইনে মান আলা সালাসা বানাতিন, যেই পিতা তার 3টা কন্যা সন্তানকে প্রতিপালন করলো, ফাদ্দাবাহুন্না সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, ওয়াজাওয়াজাহুন্না সৎ ছেলের সাথে বিবাহ দিয়ে দিল। সৎ ছেলেকে আমি আমার মেয়েকে বিবাহ দিব সৎ ছেলের সাথে। আপনার কাছে সৎ ছেলেকে জানেন? মসজিদের খতিব মুয়াজ্জিন 10,000 টাকা বেতন পায়, ও সৎ ছেলে নয় যে দুর্নীতি ঘুষ সুদ খেয়ে 1.5 লক্ষ টাকা ইনকাম করে, ও হলো আপনার কাছে সৎ ছেলে। বুঝেননি কথা? ডিগ্রি কত, বেতন পায় কত, গাঁজা খায় কতখানি এটা দেখার দরকার নাই, বেতন পায় কত এটা দেখতে হবে। বুঝেননি কথা? সালাত আদায় করুক আর না করুক, ওযু জানুক আর না জানুক, বেতন পায় কত দিতে হবে। শোনেন, বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বেনামাজি অমুসলিম, ও কাফের। অমুসলিম বলছি কেন? বেনামাজি হলো কাফের। বেনামাজি কি? ওর মরলে ওর গোসল চলবে না, ওর জানাজা চলবে না। পৃথিবীতে সব পাপীর চাইতে নিকৃষ্ট পাপী বেনামাজি। এই খুঁটিতে লুচ্চা বাধা আছে, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, আর কি বলবো, আর কি পাপ আছে, আত্মহত্যাকারী, মানুষ হত্যাকারী, এই খুঁটি। আর এই খুঁটি হলো বেনামাজি। আল্লাহর কাছে এই খুঁটি, এই লোকের অপরাধ আল্লাহর কাছে বেশি। বুঝেননি কথা? বিচার মাঠে আল্লাহ বলবেন তোমার 5 ওয়াক্ত সালাত যদি ঠিক থাকে সব আমল ঠিক, যদি 5 ওয়াক্ত সালাত ঠিক না থাকে কোনো আমল ঠিক নয়। তাহলে আপনার পরিবারকে, আপনার ছেলে আপনার মেয়েকে যে কোনো মূল্যে, আপনার স্ত্রীকে পিটিয়ে হলে সালাত আদায় করান, না করলে স্ত্রী রাখা যাবে না, ছেলে মেয়ে সালাত আদায় না করলে ওই বাড়িতে রাখা যাবে না। থাকার জায়গা গোয়াল ঘরে হতে হবে। কোথায় থাকবে ওরা? ওরা হলো গোয়াল ঘরে থাকবে, ওদের আর রাখা যাবে না, থাকার জায়গা পৃথক। আর বেনামাজি ছেলে পিতার জমির উত্তরসূরি হবে না, ওয়ারিশ সূত্রে জমি পাবে না, ও কেননা ও কাফের। এটা আরবি বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন। আপনাকে কি দিয়ে বোঝায় বেনামাজি কত খারাপ? আশ্চর্য কথা, আপনি গর্ব করছেন আমার ছেলে একটা ক্লাস 5-এ পড়ে, আমার ছেলে একটা ক্লাস ইন্টারমিডিয়েটে পড়ে, কম্পিউটার শিখেছে, ইংরেজি জানে, কেমিস্ট্রি জানে, বায়োলজি জানে। হুজুর এই যে এটা আমার ছেলে, নাম আব্দুর রহমান, নাম আব্দুর রহমান রেখেছি। হ্যাঁ এই যে আচ্ছা, আমাকে বলছে, ছেলেকে বলছে বেটা এই যে আকবর বিন আবেদ, ওই যে মোবাইলে ওয়াজ শোনো না, এটাই আকবর বিন আবেদ। আকবর বিন আবেদ সাহেব একটু ইংরেজি ধরেন, দেখেন সব পারে আমার ছেলেটা। মোবাইলের সব ফাংশন শিখেছে, মোবাইলের সব ফাংশন জানে, কম্পিউটারের সব ফাংশন জানে। আরে ধরেন না, সবই পারে। আব্বু আব্বু এটাই সেই বক্তা, সালাম দাও। তখন এই ছেলেটা বাম হাত আগিয়ে দিচ্ছে। কোন হাত আগিয়ে দিচ্ছে? বাম হাত। সবই পারে বাম হাত, কিন্তু সবই শিখিয়ে দিয়েছে, কিন্তু কি শিখিয়ে দিতে পারেনি? সালামটা। বুঝতে পারেননি? এই ছেলে নিয়ে আপনি গর্ব করেন? জি না। ও অজু জানে না, আজানের পরে মসজিদে যায় না, ও জানাজার দোয়াটাই শিখেনি। বিসিএস ক্যাডার। আমি আপনার ছেলেকে বিসিএস ক্যাডার হতে নিষেধ করিনি, আইনজীবী, সচিব, র্যাব পুলিশ হতে নিষেধ করিনি। তবে আপনার ছেলেকে কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে, তারপরে অন্য কথা। পণ্ডিত আর মাঝি নদী পার হচ্ছে, মাঝিকে পণ্ডিত বলছে, হাই মাঝি তুমি অঙ্ক জানো? তো না, তা তো জানি না। তো তোমার জীবন তো 10 আনায় বৃথা। তুমি কি বাংলা জানো? তাও জানি না, 12 আনায় বৃথা। তুমি কি ইংরেজি জানো? ইংরেজি জানি না। আরে তোমার জীবন তো 14 আনায় বৃথা। এর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, নৌকা হেলাধুলা করতেছে। এখন মাঝি বলছেন, পণ্ডিতজি আপনি কি সাঁতার জানেন? তখন পণ্ডিতজি বলছে, না তো আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, আমি নয়, অঙ্ক ইংরেজি না জানার কারণে 14 আনা বৃথা, 2 আনা তো আছে, কিন্তু আপনি যে সাঁতার জানছেন না, আপনার জীবন তো 16 আনায় বৃথা। এখনই বলবি
বোঝেননি কথা? তো আপনার ছেলে বিসিএস ক্যাডার আইনজীবী সচিব হয়ে কি হলো? ও তো ওজুই শিখেনি, বুঝতে পারেননি? বিসিএস ক্যাডার ও বলছে আসসালামু আলাইকুম, কি বলছে? শয়তান বলছে আসসালামু আলাইকুম, বুঝতে পারেননি কথা? ও কি শিখলো দুনিয়াতে? 6 লক্ষ টাকা বেতন, এটা মাতবাড়ি নয়। রোড আপনার নামে হয়েছে, বিশ্ববিদ্যালয় আপনার নামে করে দেওয়া হয়েছে, ব্রিজটা আপনার দাদার নামে, আপনার এই সম্পদ আমার 100 একর জমি আমার নামে, এগুলি ক্রেডিট নয়। সারা পৃথিবীর মালিকও যদি আপনাকে করে দেওয়া হয়, আর পরকালে যদি আপনার নামে জান্নাত না থাকে, আপনার চাইতে দুর্ভাগ্য লোক আর কেউ নাই। আর সারা পৃথিবীতে কিছুই যদি না থাকে, আর আপনার কিসমতে যদি আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দেন, আপনি হলেন সবচেয়ে সফলকাম ব্যক্তি। আপনি দুনিয়া নিয়ে কি করবেন? আপনার ডিগ্রি কি করবেন? আপনার অর্থ কি করবেন যদি দিন আপনার ভিতরে না থাকে? আমার ছেলে বিসিএস ক্যাডার, ইংরেজি পড়ে, লন্ডনে জব করে, ওখানে সেটেল হয়ে গেছে, কিন্তু অজুই শিখেনি। বুঝতে পারেননি কথা? মানুষ হন, কোরআন সুন্নাহকে আগে বোঝার চেষ্টা করেন। আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন। হারাম খাবে না, দুর্নীতি করবে না, সুদের সাথে জড়িত থাকবে না, গান বাজনা পরিহার করবে। আজকের বৈঠকে আপনাদের কাছে 5টা আমাদের পক্ষ থেকে নসিহা, যে কোনো মূল্যে পালন করবেন। যদি আপনি মানুষ হন, মুসলিম হন, 5টা জিনিস জরুরি। 1, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে। 2, হালাল রুজি, হালাল রিজেক। 3, আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি হওয়া। 4, আল্লাহ কাবিরা গুনাহ থেকে বিরত থাকবেন। শিরক, বিদআত, গীবত করা, মানুষের হক নষ্ট করা, মিথ্যা কথা বলা, বড় বড় পাপ থেকে বিরত থাকবেন, কাবিরা গুনাহ। 5, যার নাম মানুষ, তার সাথে ভালো আচরণ করবেন। অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের এই যে যুব সমাজের উদ্যোগেই আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত, খুশি হই যে যুবকেরা যখন এরকম প্রোগ্রামের জন্য